গুড মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আমার চ্যানেল ঘরে ও বাইরে রত্নায় আমি পিউ চলে এসেছি। এই প্রত্যেক দিন কিন্তু বেশ কুয়াশা আসছে। আজকের সকালটা কিন্তু বেশ ভারী কুয়াশা এসেছে। দেখো, চতুর্দিকটা ঘন কুয়াশায় ভরা। এই পরপর প্রত্যেক দিনই কিন্তু কুয়াশাটা আসছে। চারপাশটা ভালো লাগছে দেখতে, কিন্তু ঠান্ডাটা বেশ ভালোই আছে। এই ঠান্ডার মধ্যে এখন আমি চলে যাব হাঁটতে, তারপর মাছ নিয়ে আসব। মাছটা কিনতে একটু সকাল সকাল যেতে হবে। এখানে মাছটা খুব সকাল সকাল বসে, যেহেতু পাইকারি হয়, তো টাটকা মাছটা একদম পাওয়া যায়। তো সেক্ষেত্রে তবু তো দেখো, অনেকেই যারা পাইকারি নিয়ে যায় নিয়ে চলে যায়। আমি হাঁটার পথে শেষের দিকে মাছটা নিয়ে বাড়ি ফিরছি। এদিকে কাজকর্ম তাড়াতাড়ি করে বাগিয়ে গুছিয়ে ভাত চাপিয়েছি। এদিকে চা, ছেলের জন্য জল গরম, মাছ টাছগুলো ধোয়া হয়নি, একের পর এক কাজ। এদিকে একটু চিংড়ি মাছও নিয়ে নিলাম, আর বড় একটা রুই মাছ নিয়ে নিলাম। আর এদিকে মাছগুলো এখন ধুয়ে নেব। তো চলো মাছগুলো একে একে ধুয়ে পরিষ্কার করে নিই। আজকে বাড়িতে আমার দিদি আসবে, আর এক ভাইয়ের বিয়ে, সেই ভাই আসবে। তো মাছগুলো দেখো আমার ধোয়া পরিষ্কার হয়ে গেছে। তো সকালবেলা গেলাম, মাছটা ভালো পেয়ে গেছি। তো সকাল করে খাওয়া দাওয়া করে আবার কেনাকাটার জন্য বেরোতে হবে। এদিকে চা বিস্কিট নিয়ে বসে পড়েছি, টোস্ট নিয়ে। তোমাদের দাদা আমি তাড়াহুড়ো করে কাজ হচ্ছে, কাজের ফাঁকে ফাঁকে ফোনের ভিডিওগুলো আমি কিন্তু একটু একটু করে তুলে নিচ্ছি। তারপর মাছটা ধোয়া আছে, নুন হলুদ মাখানো হয়নি, নুন হলুদ মাখিয়ে নিই। অনেকটাই মাছ আছে, 1 কেজি 250 মাছ আছে। তো মাছটা এতটা মাছ তো করব না, টাটকা মাছ। টাটকা মাছ তো জ্যান্ত মাছের আমি আজকে ঝোল বানাবো। তো যেহেতু খুব বেশি রান্নাও আমি করতে পারবো না, খেয়ে দিয়ে আমাদেরকে বেরোতে হবে। আমি সকাল সকাল ওই জন্য বিশ্বাস করো চাটুকু শুধু খেতে বসেছি। তারপর সমস্ত কাজ রান্না না গোছালে ওরা আবার চলে আসবে। তো তার সাথে ঘর গোছানো বাগানো যতটা পেরেছি করেছি। সকালবেলায় অনেকটাই গোছানো হয়ে গেছে, কিন্তু আমি ফোনগুলো চার্জে দিয়েছিলাম, সব কাজটা কিন্তু তুলতে পারিনি। সংসারের সারাদিনের যে কাজটা, সবটা ভিডিওতে তোলা যায় না। তুললেও অতটা ভিডিওটা যে কতটা বড় হয়ে যাবে সেটা কিন্তু আমি বুঝতেই পারি। আর অত বড় ভিডিও কেউ দেখার মতন নেই, আর এখন অত ধৈর্য কারো নেই। তো সারাদিন যেটুকু পারি অল্প অল্প করে তোমাদের সাথে শেয়ার করি। মাছের ঝোল আমি বানাবো বললাম, প্লেন মাছের ঝোল, টাটকা মাছের ঝোল, কিন্তু বেশ ভালো লাগে খেতে। শুধু আলু দিয়ে বানিয়েছি। তো ঝোলটা এখন ফুটবে। এদিকে দেখো আরও রান্না আছে, টুকটাক করব, সেরকম বিশাল কিছু করব না। মাছের ঝোলটা হয়ে গেছে, এখানে আলু বেগুন রসুন দিয়ে আমি শাক করছি। মেথি শাক আর বেতো শাক একসাথে আমি কিন্তু করছি আলু বেগুন দিয়ে। এটা বেশ ভালো লাগে। এদিকে দেখো আমি আমলকিটা একটু মিলে দিলাম। আজকে সকালে যতটাই কুয়াশা হয়েছিল, আর ততটাই ভালো রৌদ্র উঠেছে, বেশ ভালো লাগছে। কিন্তু এখন তো বসার সময় নেই রৌদ্রে, কিছু করার নেই। এদিকে জামা কাপড় যেগুলো ভেজা ছিল সেগুলো সবই সকালেই মেলে দিয়েছি। এখন ভাবলাম একটু উচ্ছে তুলে নিই। উচ্ছে করলাই আর কি। আস্তে আস্তে গাছগুলো হচ্ছে, কিন্তু একটু ছোট সাইজ হচ্ছে, কিন্তু এখনও অনেকটাই বড় বড় হচ্ছে। তো ভাবলাম দিদি আসবে, ভাই আসবে, সবাই আসবে, তো করলাগুলো তুলে আজকে একটু ভাজা করব। ওই জন্য চলে গেলাম। মাছের ঝোল তো করছি, শাক করছি, একটু যদি করলাটা ভাজি বেশ ভালোই লাগবে খেতে, তাই না? আর দিদি আমরা সবাই এগুলো তেতো খেতে কিন্তু খুবই ভালোবাসি। তো ভাবলাম চলো তুলে নিই একটু। তো দেখো নেই নেই করে অনেকগুলোই কিন্তু পেয়ে গেলাম গাছ থেকে। তো তোমরা সবাই জানো এই গাছটাতে প্রচুর পরিমাণে করলা ধরছে। তো আমি সবাইকে তুলে তুলে দিচ্ছি, আবার নিজেও খাচ্ছি। আজকে ভাবলাম তো সবাই অনেকগুলো হয়ে যাব, তো সেক্ষেত্রে কিছুটা তুলে আমি কিছুটা তাহলে ভাজা করি। আর
আমার তো বেশ ভালো লাগছে যে এই ভাড়া বাড়ির মধ্যে আমি গাছপালা ছোটো থেকেই খুবই পছন্দ করি। বাড়িতে অনেক গাছ লাগিয়েছি, শীতকালে প্রচুর ফুল গাছ লাগাতাম, বাড়িতে সবাই দেখতে আসতো। কিন্তু কি করব বলো, এখানে তো ভাড়া বাড়ি, ছোটো নিজেদেরই থাকার জায়গা সেরকম না, তার উপরে গাছ কোথায় লাগাবো। তো দেখো তুলে নিয়ে এসে আমি কিন্তু অলরেডি কেটে ভাজা করে নিয়েছি। বেঁতে শাকটা আমার হয়ে গেছে, মেথি শাক আর বেঁতে শাক একসাথে আমার হয়ে গেছে। এদিকে এই মাছটা, কি মাছটার নামটা আমি ভুলে গেলাম। এই মাছটা আমি কালকে নিয়েছিলাম, খুবই ভালো নরম মাছ। তো এই মাছটা আমি আজকে তেল ঝাল করবো। এই মোমেন্টে আমি অনেক মাছের নাম ভুলে যাই জানো, মানে মাথা মোটা তো আমি, কী আর করবো বলো। মানে মনে থাকে না অনেক কিছুই। তো সেক্ষেত্রে এই মাছটা আমি ভুলে গেছি। তোমাদের যদি জানা থাকে যে এই মাছটার কী নাম, আমাকে অবশ্যই কমেন্টে জানিও। আর আজকে এই মাছটা আমি কিন্তু সুন্দর করে রান্না করব তোমাদের সাথে। দেখো তো যেহেতু দুদপা একটু মাছ করি, ছোটো মাছ আমার দিদিও খেতে খুব পছন্দ করে। আর ওরা তো এইদিকে সমুদ্রের মাছগুলো ওইদিকে পায় না, আর আমি এলে চেষ্টা করি ওদেরকে এই মাছগুলো একটু খাওয়ানোর, আর খেতে খুব ভালোবাসে। তো আমার দিদি ছোটো মাছ ওরা খেতে খুবই পছন্দ করে, তো ওই জন্য ওই মাছটা আজকে কালকে নিয়েছিলাম। তো আমি ভাবলাম কালকে আর করিনি, তো কালকে দিদি আসবে, তো ওই জন্য করবো। তো রেখে দিয়েছিলাম, দেখো মাছটা কিন্তু আমি এখন এবার করবো। মাছের ঝোল হয়ে গেছে, শাক, উচ্ছে ভাজা এগুলো হয়ে গেছে। এবার শুধু আমি কিন্তু মাছটা যেহেতু কাঁচা রান্না করবো, তো ওই জন্য কী করবো বলো তো, একটু লেবু মাখিয়ে নিচ্ছি। নুন হলুদ যখন মাখবো, তো আমি লেবুটা মাখিয়ে নিলে মাছের যে একটা আষ্টে গন্ধ থাকে না, সেটা কিন্তু হবে না। কাঁচা মাছ রান্না করব, আর কাঁচা রান্না করবো একটু নাড়াচাড়া তো করতেই হবে, যেহেতু খুবই নরম মাছটা, তো সেক্ষেত্রে ভেঙে যাতে না যায়, তার জন্য আমি কিন্তু একটু লেবু মাখিয়ে নিলাম। মাছটা সুন্দর করে লেবু মাখানো আমার হয়ে গেছে, দেখো অনেকক্ষণ ধরে। মাছটা খুবই নরম মাছ, হাতে করে মাখাচ্ছি বুঝতে পারছি। তো মাখানো আমার কমপ্লিট হয়ে গেছে। এরপর আমি যাব রান্নার দিকে। কড়াইয়ে তেল বসিয়ে দিয়েছি। এদিকে মাছটা রান্না করব, অনেকটা রান্না আমার কমপ্লিট হয়ে গেছে। এবার ছোটো মাছটা রান্না করব। কালো জিরে দিয়েছি আর একটু চিনি দিয়ে দিলাম, শুকনো লঙ্কা ফোড়ন দিলাম। তো মাছটা একটু রসুন দিয়ে দিলাম, ভালো করে ছোটো মাছটা জমিয়ে রান্না করছি। তো মশলাগুলো বেটে রেডি করে রেখেছিলাম, তোমরা তো দেখেইছো আমার আগের ভিডিওতে। রেডি করে রাখি, যেহেতু রান্নার সময় না একে একে একা হাতে খুবই কষ্ট হয়। আমার মা বলেছে তুই এইভাবে একটু মশলাগুলো করে ফ্রিজের মধ্যে রেখে দিবি, তাহলে দেখবি রান্নার সময় তাড়াতাড়ি রান্নাটা হয়ে যাবে। আর সত্যি মা এটা বলেছে, আমার দিদিও বলেছে, দিদিও করে মাও করে, তো রান্নাটা তাড়াতাড়ি হয়ে যায়, অথচ মানে অনেকটা সময় মানে বেঁচে যায় আর কি। তো চলো দেখতে দেখতে এই মাছটা হলে মোটামুটি আমার রান্নাটা কমপ্লিট হয়ে যাবে। বিশাল কিছু রান্না করিনি, কিন্তু আবার তো বেরোতে হবে বলো। এদিকে দেখো সবজির কি অবস্থা, এখনো বাগানো গোছানো হয়নি, শুধু রান্নার কাজটা শেষ করছি। ঘর দুয়ারগুলো যাই হোক আমার বিছানা ঝাড়ার পর বিছানা ঝাড়ছে আমার পচু। বিছানাটা প্লেন করছি, কতবার বলবো। আমার বিছানা বাগানো হয়ে গেছে, কিন্তু তার উপরে ও আমাকে সাহায্য করছে। দেখতে ঘরটা আরো সুন্দর লাগবে, তাই তো? দেখতে ঘরটা আরো সুন্দর লাগবে। আমি বাগিয়েছি, ওর ঠিকঠাক পছন্দ হয়নি। হ্যাঁ, পছন্দ হয়নি ঠিকঠাক, ও ওই জন্য আবার নতুন করে একটু বাগানো গোছানো করছে। আমার পচু আমাকে খুব সহযোগিতা করছে। কিন্তু পড়াশোনা কতটা হয়েছে? অনেকটাই হয়েছে। কতটা? এতটা? ও ঠিক আছে, খুব ভালো। আমার বিছানা ছাড়ার উপরে ও গোছানো বাগানো করছে। যাই হোক, মামা আসবে, মনি আসবে, ওর একটা আনন্দ হচ্ছে। তো যাই হোক, অনেক কাজ, তো এক কাজের ফাঁকে ফাঁকে রান্না মাছটা দেখো আমার হয়ে এসেছে, খুব সুন্দর গন্ধও উঠেছে, আর দেখতেও সুন্দর হয়েছে, খেতেও কিন্তু বেশ ভালো হয়। তারপর চলে গেলাম ছাদে। দেখো কালকে প্রচুর কাছাকাছি করেছি, অনেক জিনিসপত্র হলে আমি ছাদে আসি, না হলে আসি না। বাড়ির ভিতর দিয়ে ছাদে উঠতে আমার খারাপ লাগে, কিন্তু উপায় থাকে না, যখন প্রচুর পরিমাণে কাচাকুচি হয় তখন ছাদে আসতেই হয়। ওইদিকে দেখো হাওড়ার লাইনটা, চারপাশটা বেশ ভালো লাগছে, বড় একটা পুকুর আছে, পানাপনে ভর্তি। বলি না প্রচুর পরিমাণে আওয়াজ হয় ট্রেনে, চারপাশটা কিন্তু বেশ দেখতে ভালো লাগে। ছাদে উঠতে ইচ্ছা করে, কিন্তু কী করবো বলো, নিজেদের তো ছাদ না। যাই হোক, জামা কাপড় অনেক পরিমাণে শুকিয়ে গেছে, খুব সকালে দিয়ে গেছিলাম কালকে, মানে কাছাকাছি করেছি অবেলার দিকে ধরো, সেক্ষেত্রে অনেকটা দেরি হয়ে গেছিলো, ভালো শুকায়নি গো।
তো আমরা তো আবার খাওয়া দাওয়া করে বেরোবো, এখনও দিদি ভাই ওরা আসেনি গো। ওইদিকে দেখো ট্রেন যাচ্ছে, বেশ চারপাশটা বেশ সুন্দর লাগছে দেখতে। তো ভাবলাম ছাদেই যখন যাচ্ছি, সকালবেলা ফোন নিয়ে আসিনি, তো এখন যখন যাচ্ছি একটু ফোনটা নিয়ে যাই, চারপাশটা ঘুরিয়ে নিয়ে আসবো। তোমাদের হয়তো ভালো লাগবে আর আমারও ভালো লাগবে। আমি যখন যাই 2-5 মিনিট একটু দাঁড়িয়ে দেখি চারপাশটা, আমার কি ভালোই লাগে বিশ্বাস করো। নিজেদের ছাদ নেই তো, কিন্তু কিছু করার নেই। নিয়ে চলে এলাম জামা কাপড়। এরপর দেখো মাছটা আমার কমপ্লিট হয়ে গেছে। মাছটা এবার আমি নামিয়ে নেব। তাহলে মোটামুটি আমার রান্নাটা কমপ্লিট। ওরা এলে তারপর খাওয়া দাওয়া করে আবার বেরোনোর ব্যাপার আছে। কতটা যে তাড়াতাড়ি করে কাজ করছি বিশ্বাস করো একা হাতে। তারপর ভিডিও সাজানোর কাজ আছে। ওদিকে দেখো আমার দিদি চলে এসেছে। ও আজকে প্রচুর মানে ট্রেনের এখন প্রচুর পরিমাণে গন্ডগোল চলছে, ওর আসতে দেরি হলো। ও সেই সকালে বেরিয়েছে, সেরকম কিছু খায়নি। তো আমি বললাম ঠিক আছে দিদি তুই খেয়ে নে, তুই তো আবার বেরোবি এত, সেই বিষ্ণুপুর থেকে এসেছে আমার দিদি, তাহলে সেক্ষেত্রে বলো আবার এতটা আবার ঘুরে ঘুরে বাজার করা। তো দিদিকে বললাম আমার সাজিয়ে দিচ্ছি খাবারটা, ভিডিওটাও আমার হয়ে যাবে, আর তুই খেয়ে নে। আর ওই ভাই এখনও আসেনি, আসছে, এলে একসাথে খাবো, তুই আর বেটুরাম খেয়ে নে। তো সকালবেলা তোমাদের দাদাকে তাড়াতাড়ি করে তার মধ্যেই মাছ ভাজা আর আলু মাখা দিয়ে দিয়েছিলাম ভাত। তো আর কিছু করতে পারিনি, অত তাড়াতাড়ির মধ্যে তোমাদের দাদা বেরিয়েছে, আর কি দেবো বলো তো। মাছ ভাজা আর আলু মাখা করে দিয়েছিলাম, গরম গরম ভাত খেয়ে গেছে মাছ ভাজা দিয়ে। আর আজকে দুপুরে রান্না তো এইটুকুই করেছি, মাছের কাঁচা মাছের তেল ঝাল করেছি, আর মাছের ঝোল, ভেতর শাক, উচ্ছে ভাজা, লেবু লঙ্কা পেঁয়াজ, এইটুকুই রান্না করেছি। তো সারাদিন যা কিছু হলো তোমাদের সাথে অল্প অল্প করে শেয়ার করলাম। তোমাদের কীরকম লাগলো অবশ্যই কমেন্টে জানিও, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। এখন এবার চলে এসেছি স্টেশনে খাওয়া দাওয়া করে, ওই ভাইও এসে গেছে, তার মধ্যে গুছিয়ে বাগিয়ে রেডি হয়ে বেরোনো মানে বুঝতে পারছো কতটা চাপে। আমি তো সকাল থেকে একবারও বসিনি, মানে কী করবো, আসতেও তো হবে, কিছু করার নেই। ভাইকে বলেছে একসাথে, তো ভাইও ছুটি পাচ্ছে না, ও এসেছে, তো কিছু করার ছিল না, আমাদের আসতেই হয়েছে। তো ওরা এখন মানে সবার আগে ওর মানে বিয়ে করতে যাবে যে ড্রেসটা সেটা পছন্দ করছি। তো অ্যাকচুয়ালি মানে ওরা পরিয়ে দেখছে আর কি, ওদের পরানোর জন্য স্যাম্পেল থাকে না, সেই পরানো দেখছে। তো আমরা সেটাই সবাই হাসাহাসি করছি, মানে বলছি ধুতি যেন না খুলে যায় এরকম ব্যাপার, খুব শক্ত করে আটতে হবে, ভালোভাবে পড়তে হবে, তো এরকম কথাবার্তা হচ্ছে। তো ভাইয়ের সাথে আমরা এখন তো বুঝতেই পারছো সবাই, তো তার সাথে অনেক সবাই পাঞ্জাবি নেবে, মানে বাড়ির সবাই কাকা জ্যাঠাদের জন্য, সেগুলো পছন্দ করা হচ্ছে। আর শীতের সময় তো খালি গেঞ্জি পরে তো বিয়ে দিতে পারবে না, যখন কুচি আবার ধরো বিয়ের সময় যে ড্রেসটা চেঞ্জ হয়, তার জন্য ভাইয়ের জন্য বললাম যে ভাই তাহলে এইটা তুই ঢোকার সময় ভালোটা পরে ঢোক, আর তারপরে বিয়ের সময় তুই এইটার সাথে একদম 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 একদম। তো সব রকম পছন্দ করে শেড বাই শেড কখন কি পরা হবে সব কিছু দেখে দেখে নেওয়া হচ্ছে। তো আজকে কিছুটা হবে, আবার কাল বেরোতে হবে, তো জানি না কতটা কি করতে পারবো। তো আজকে দেখা হচ্ছে, চেষ্টা করে করে কোথায় কি হচ্ছে না হচ্ছে। অবশেষে বাড়ি অনেকটা ঘুরে সব কিছু খুব মানে ভিডিও করতে পারিনি, যেহেতু সবটাই করতে হচ্ছিলো নিজেকে, কত আর বার করবো বলো তো ভিডিও, মোটামুটি করেছি সব। তারপর আসার সময় খাবার নিয়ে আসা হয়েছে, আর দিনের রান্নাও টুকটাক রয়েছে। তো অনেকটা রাত হয়ে গেছে, তো ভাই বললো আর কিচ্ছু করতে হবে না, সবাই খাবার নিয়ে চলে যাই আমরা। তো বেটুরামের জন্য ডবল ডিমের চাউমিন নেওয়া হয়েছে, ও খুবই ভালোবাসে খেতে। আর আমাদের জন্য বিরিয়ানি নেওয়া হয়েছে, না সবার জন্য বিরিয়ানি নেওয়া হয়নি, মানে আমার দিদি বিরিয়ানি খেতে ভালোবাসে, আর ওই ভাই আমার বিরিয়ানি খেতে ভালোবাসে, তো সেক্ষেত্রে ওদের জন্য বিরিয়ানি নেওয়া হয়েছে। আর তোমাদের দাদা চিলি চিকেন আর রুমালি রুটি। আর আমি মানে কোনোটাই খুব একটা বেশি পছন্দ করি না, না চাউমিন, না বিরিয়ানি, না চিলি চিকেন, না রুমালি রুটি। দেখো তো সেক্ষেত্রে তোমাদের দাদা বলছে তাহলে তুমিও খেয়ে নেবে, আর বিরিয়ানি নিতে হবে না। তো আমি বললাম ঠিক আছে রুমালি রুটি নিয়ে নাও একটা, আর চিলি চিকেন অল্প ওই আমি একটু খেয়ে নেবো, আর দিনের একটু ভাত আছে আমি একটু খেয়ে নেবো। তো সেক্ষেত্রে দিদিও বললো বুনি তুই একটু বিরিয়ানি নে, তো দিদি একটু আমাকে দিল। তো আমি খুব একটা পছন্দ করি না, ভালোবাসি নিশ্চয়ই খেতে, একবারে যে ভালোবাসি না তা নয়, আর একবারে যে বিশাল পছন্দ সেরকম না, তো খাই একদম, মানে খাই না যে তা নয়, আমি আসলে বাইরের জিনিসটাই খুব কম খাই। তো যাই হোক দিদি আমাকে দিল অনেকটাই, তো আমি সেখান থেকে আমি আমার বেটুরামকে দিলাম, বেটুরাম আবার রাইসটা খায়, মানে রাইসটা আর আলুটা খাবে, আর কিছু খাবে না।
তো এইটুকুই। তো রাত্রে এই পর্যন্তই। তোমাদের দাদার জন্য এবার চিলি চিকেন আর রুমালি রুটি আমি কিন্তু রেডি করে দিচ্ছি। তো বুঝতেই পারছো সকাল থেকে একটুও রেস্ট নেই, মানে এরপর মনে হচ্ছে কখন কোমরটা বিছানার মধ্যে দেবো, এরকম একটা ব্যাপার। তোমার আর খেতেও ইচ্ছা করছে না, কিন্তু কিছু করার নেই, আমার বাড়িতে সবাই এসেছে, আমাকে তো সবাইকেই দেখতে হবে, তাই না? তো চলো এখন এবার খাওয়া দাওয়া করে আজকের জন্য এখানেই টাটা, গুড নাইট, তোমরা সবাই ভালো থেকো।